হাই ফ্রেন্ডস, সায়েন্স ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো আপার প্রাইমারি ট্রেন্ড ভার্সেস নন ট্রেন্ড, অর্থাৎ নন ট্রেন্ডের যে ভবিষ্যৎ সেটা নিয়ে আপার প্রাইমারি থার্ড পেজ ভেরিফিকেশন সংক্রান্ত বেশ কিছু তথ্য এবং আপার প্রাইমারি ভেরিফিকেশন নিয়ে এই ইন্টারভিউ নিয়ে বেশ কিছু তথ্য নিয়ে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একান্তই আবেদন, আপনারা যারা ভিডিওটিকে দেখছেন তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং অবশ্যই করে ভিডিওটিকে লাইক দেবেন। তো আসুন শুরু করা যাক। আমরা জানি যে এখনও পর্যন্ত আপার প্রাইমারি সেকেন্ড ফেজ পর্যন্ত ডকুমেন্ট ভেরিফিকেশান প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, কিন্তু বেশ কিছু ক্যান্ডিডেট যারা ট্রেন্ড থাকা সত্ত্বেও চান্স পায়নি, তাদের অভিযোগ যে তাদের সাবজেক্টে 10 ক্যান্ডিডেট থাকা সত্ত্বেও নন ট্রেন্ড ক্যান্ডিডেটদের নেওয়া হয়েছে। এই জন্য তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। সুতরাং এক্ষেত্রে কোর্টের একটা গেরোতে কিন্তু নিয়োগ প্রক্রিয়াটা একটা থমকে যাওয়ার সম্ভাবনা আছে এবং সেক্ষেত্রে তাহলে ইন্টারভিউ হওয়ার একটা সম্ভাবনা খুব ক্ষীণ দেখা যাচ্ছে। আর নন ট্রেন্ড ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু একটা দুঃখের খবরও আসতে হয়তো চলেছে, কারণ যদি সত্যিই তাদের সাবজেক্টে ট্রেন্ড থেকে থাকে এবং যদি নন ট্রেন্ড চান্স পেয়ে থাকে ট্রেন্ডের পরিবর্তে, তাহলে কিন্তু হাইকোর্টে ফের কমিশনের পর্যদস্ত হয়তো হতে পারে। কারণ হাইকোর্ট আগেই জানিয়েছিল যে 10 ক্যান্ডিডেট যদি থাকে তাহলে অবশ্যই কিন্তু 10 ক্যান্ডিডেটকে আগে নিতে হবে, তারপরে যদি 10 ক্যান্ডিডেট যদি সেই কোয়ালিফিকেশান না থাকে তারপরে কিন্তু নন ট্রেন্ড ক্যান্ডিডেট নেওয়া হবে। সুতরাং এই কন্ডিশান যদি কমিশন ফুলফিল করে থাকে তাহলে অবশ্যই ভালো, আর যদি না করে থাকে তাহলে কিন্তু আবার একটা দুঃখের খবর হতে চলেছে। এরপরে আসি ইন্টারভিউ। যেহেতু কেস হয়েছে, সুতরাং নিয়োগ প্রক্রিয়ার উপরে একটা স্থগিতাদেশ জারি হয়তো হয়েছে বা হয়ে যাবে। কারণ আমরা জানি যে কেস চলাকালীন কোনো প্রক্রিয়া সম্পন্ন হয় না। আবার আপার প্রাইমারি যারা পিওর সায়েন্সে আছে তারাও কিন্তু কেস করেছে। কারণ অনেক ক্ষেত্রে দেখা গেছে যে অনেকের নাম্বার এমনও আছে তো 70-75 করে আছে, কিন্তু তাদের তুলনায় অনেক কম নাম্বার যারা পেয়েছে তারা চান্স পায়নি। তারা চান্স পেয়েছে, কিন্তু যারা 70-75-75-এর উপরে পেয়েছে তারা কিন্তু চান্স পায়নি। শুধুমাত্র এটা পিওর সায়েন্স না, অন্য সাবজেক্টের ক্ষেত্রেও কিন্তু এটা দেখা গিয়েছে এবং এই সম্পর্কিত কিন্তু কেসও জারি হয়ে গেছে। এবার আসি আপার প্রাইমারি থার্ড পেজ ভেরিফিকেশান সংক্রান্ত। দেখুন, যেহেতু সেকেন্ড পেজ ভেরিফিকেশান কমপ্লিট হয়েছে, কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়ার উপর হয়তো হাইকোর্টে স্থগিতাদেশ আসতে পারে। সুতরাং থার্ড পেজ এই মুহূর্তে হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই। তবে একটা কথা বলি, থার্ড পেজ কিন্তু অবশ্যই হবে। সেটা নির্বাচন কমিশনের যে প্রক্রিয়া সেটা সম্পন্ন হওয়ার পর যদি কেস না কোনো থাকে অবশ্যই করে থার্ড পেজ ভেরিফিকেশান হবে। এটা নিশ্চিত থাকতে পারেন আপনারা যে থার্ড পেজ ভেরিফিকেশান হবে, সেটা আজ হোক বা কিছুদিন পরে, কিন্তু থার্ড পেজ ভেরিফিকেশান অবশ্যই হবে। আপনাদের কাছে অনেকের কাছে কিন্তু এই ভিডিওটা হয়তো একটু কষ্ট দিতে পারে, তাই আপনারা কিছু মনে করবেন না, কিন্তু যেটা সত্য সেটাই বললাম। তো ফ্রেন্ডস, আজ ছিল এই পর্যন্ত। আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং লাইক দেবেন। থ্যাংক ইউ।